একাধিক পরিবর্তনের ঘোষণা হলো বিশ্বকাপের সুপার 8-এর হাই ভোল্টেজ ম্যাচে পরাশক্তি ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের মহাশক্তিশালী একাদশ। পাল্লে খেলাতে আজ কেবল একটি ম্যাচ নয়, বরং পাকিস্তানের জন্য এটি টিকে থাকা লড়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেমিফাইনালের স্বপ্ন জি রাখতে জশ বাটলারের ইংল্যান্ডকে হারানো ছাড়া আর কোনো পথ খোলা নেই সালমান আলী আঘার দলের সামনে। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা পাকিস্তান কি পারবে আজ ঘুরে দাঁড়াতে? ইংল্যান্ডের পাওয়ার হিটারদের থামাতে আজ পাকিস্তান তাদের রণকৌশল এনেছে আমূল পরিবর্তন। পাল্লে খেলাতে মন্থর উইকেটের ফায়দা নিতে তারা আজ স্পিন শক্তি বাড়িয়েছে। পাশাপাশি মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব মেটাতে ফেরানো হয়েছে বড় ম্যাচের খেলোয়াড়দের। এটি একটি ডু অর ডাই বা বাঁচা মরার ম্যাচ, যেখানে আগ্রাসী ক্রিকেটই পাকিস্তানের মূল অস্ত্র। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে আসা যাক আজকে ডু অর ডাই ম্যাচে পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে কেমন হচ্ছে পাকিস্তানের শক্তিশালী একাদশ। 1 নম্বরে আছেন সাহিদজাদা ফারহান, ওপেনার। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তানের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলে দলকে উড়ন্ত সূচনা দেওয়াই তার মূল দায়িত্ব। 2 নম্বরে আছে সাইম আইয়ুব, ওপেনার। সাহিবজাদার যোগ্য সঙ্গী, তার নো লুক শট এবং স্টাইলিশ ব্যাটিং আজই ইংল্যান্ডের প্রেসারদের বিভ্রান্ত করতে প্রস্তুত ও প্রয়োজনে তার অফ স্পিনও কাজে আসবে। 3 নম্বরে আছেন সালমান আলী আঘা, অধিনায়ক ও ব্যাটার। দলের প্রাণ ভোমরা অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং মাঝের ওভারগুলোতে ইনিংস গড়ার দায়িত্ব তার কাঁধে। 4 নম্বর রয়েছে বাবর আজম, ব্যাটার। বর্তমান ফর্ম নিয়ে সমালোচনা থাকলেও বড় ম্যাচে বাবরের ক্লাস দলের জন্য অপরিহার্য। ইংল্যান্ডের বিপক্ষে তার রেকর্ডও বেশ সমৃদ্ধ। 5 নম্বরে আছে উসমান খান, উইকেট রক্ষক, ব্যাটার। উইকেটের পেছনে অতন্দ্র প্রহরী এবং ব্যাটিংয়ে ফিনিশার হিসাবে তাকে দলে রাখা হয়েছে, আর আগ্রাসী ব্যাটিং স্কোরবোর্ডকে সচল রাখবে। 6 নম্বরে রয়েছে ফখর জামান, ব্যাটার। এই ম্যাচে পাকিস্তানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। বড় ম্যাচে তার বিধ্বংসী রূপ যে কোনো বোলিং লাইন আপ বুইয়ে দিতে পারে। 7 নম্বরে আছে সাদাব খান, অলরাউন্ডার। দলের প্রধান লেগ স্পিনার এবং ব্যাটিং অর্ডারের নির্ভরযোগ্য অলরাউন্ডার। বড় শট খেলার পাশাপাশি মাঝের ওভারে উইকেট নেওয়াই তার লক্ষ্য। 8 নম্বরে আছে মোহাম্মদ নেওয়াজ, স্পিন অলরাউন্ডার। বাহাতি স্পিনের ভেলকি দিয়ে ইংল্যান্ডের মিডল অর্ডারকে চেপে রাখার দায়িত্ব তার। পাশাপাশি লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতে পারেন তিনি। 9 নম্বরে আছে উসমান তারিক, স্পিনার। এবারের বিশ্বকাপের আবিষ্কার, তার রহস্যময় স্পিন ইংল্যান্ডের ব্যাটারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে বটে। 10 নম্বরে আছেন শাহিন শাহ আফ্রিদি, পেসার। নতুন বল ইন সুইজিং ইয়ার্কার শুরুর ওভারে উইকেট তুলে নিতে ওস্তাদ তিনি। ইংল্যান্ডের টপ অর্ডারকে ফেরানোর মূল দায়িত্ব থাকবে তার। 11 নম্বরে আছে সালমান মির্জা, পেসার। ডেথ ওভারে তার নিখুঁত বোলিং এবং বৈচিত্র্য ইংল্যান্ডের রান রেট নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। পরিসংখ্যান আর ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় দেয়ালে পিঠ থেকে গেলে পাকিস্তানের দল হিংস্র বাঘের মতো রূপ ধারণ করে। আজ পাল্লে কেলেতে সবুজ গালিচার সেই চিরচেনা আনপ্রেডিক্টেবল পাকিস্তানের প্রত্যাবর্তনের গল্প লেখার দিন। ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, তাদের ব্যাটিং লাইন আপে বিধ্বংসী সব নাম থাকতে পারে, কিন্তু আজ তাদের সামনে দাঁড়াতে হবে এক আহত সিংহের মতো ক্ষুধার্ত পাকিস্তানের দলের সামনে। আজকের রণকৌশলে স্পিন অ্যাটাকই হবে পাকিস্তানের তুরুপের তাস। যদি উসমান তারিকের রহস্যময় ঘূর্ণি আর সাদাব নেওয়াজ জুটি মাঝের ওভারগুলোতে ইংল্যান্ডের রানের চাকা আটকে দিতে পারে, তবে জয়ের পাল্লা ভারী হবে সালমান আলী আঘার দলেরই। টপ অর্ডারে সাহিবজাদা আর সাইমের ব্যাটে যদি একবার খুনে মেজাজ ফুটে ওঠে, তবে পাল্লে কেলের গ্যালারিতে আজ শুধুই সবুজের গর্জন শোনা যাবে। প্রতিটি বল, প্রতিটি ড্রাইভ আর প্রতিটি রানের পেছনে দাঁড়িয়ে আছে কোটি ভক্তের আবেগ আর প্রার্থনা। মাঠের লড়াইয়ে আজ স্নায়ুর চাপ সামলে যারা সেরাটা দিতে পারবে, শেষ হাসি তারাই হাসবে। বাবর ফখরদের ব্যাটে কি আজ উঠবে 4 ছক্কার ফুলঝুরি, নাকি শাহিনের আগুনের গোলায় ছারখার হয়ে যাবে ইংলিশ দুর্গ? ইতিহাস সাক্ষী আছে, পাকিস্তান যখন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে, তখন তাকে থামানোর সাধ্য কারো থাকে না। আজ কি পাল্লে খেলাতে আকাশে পাকিস্তানের বিজয় নিশান উঠবে, নাকি বিদায়ের করুণ সুরে ভেঙে যাবে কোটি ভক্তের হৃদয়? পুরো ক্রিকেট বিশ্ব আজ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে এই মহাকাব্যিক লড়াইয়ের দিকে।
প্রস্তুত হন এক টান টান উত্তেজনার ম্যাচের জন্য, যেখানে লড়াই হবে সামনে সমানে সমান, আর জয় হবে অদম্য সাহসের। ইতিহাসের পাতায় আজ পাকিস্তান কি নতুন কোনো কাব্য লিখবে, নাকি বিদায়ের সুর বেজে উঠবে? উত্তরের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।